সাধু গুরু এই সাধু গুরু সঙ্গ আমাদের
আর ভাগ্যে হয় কি এই সাধু গুরু নিতাই গৌর হরিবল হরিবল পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি না এমন সাধু গুরু গুরুর সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি না এমন সাধু গুরু নিতাই গৌর সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি নাই এই সাধু গৌরর সঙ্গ পাওয়া সময় থাকতে সাধু সঙ্গ ধরো সাধু গুরু জয় সাধু গুরুর সঙ্গ পাওয়া আমাদের আর ভাগ্যে হয় কি বললেন হৃদয় বাসাটাকে যদি পরিষ্কার করতে চাও, তোমার অপরিষ্কার হৃদয়টাকে যদি পরিষ্কার করতে চাও, আগে সাধু সঙ্গ ধরো। শাস্ত্রে বললেন সাধুর সঙ্গে অনুক্ষণ চিত্ত হয় মার্জনা, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, বৈষ্ণব পরশে পবিত্র এই তার গুণ। বাহিরে কোনো ময়লা লাগলে নদীতে স্নান করলে গঙ্গাতে স্নান করলে তা দূর হয়ে যায়, আর যদি অন্তরে ময়লা লাগে নদীতে স্নান করলে গঙ্গায় স্নান করলে অন্তরের ময়লা কি কখনো দূর হয়? এই হৃদয় বাসা যদি পরিষ্কার করতে চাও, হৃদয়ের ময়লা যদি তুমি পরিষ্কার করতে চাও, আগে সাধুগুরুর সঙ্গ ধরো। এই সাধু সঙ্গ, এই ভক্ত সঙ্গ করতে 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 কোনোদিন যদি কোনো ভাগ্যক্রমে কোনো এক মহাবৈষ্ণবের অঙ্গ সঙ্গ লাভ হয়ে যায়, সেই দিনই তার জীবনের সর্বসিদ্ধি লাভ হয়। বললেন আজকে শচীনন্দন গৌর হরি জগৎ জীবের হৃদয় বাসাটাকে পরিষ্কার করে, জীবের হৃদয়ে ভগবত জাগ্রত করতে রায় কানু একাকৃতি হয়ে ভক্ত ভগবানের মিলিত তনু নিয়ে গৌর চাঁদ কলিজীবের ভাগ্য আকাশ উদয় হলেন। আরো বললেন কি আজ কে নবদ্বীপ
দেবচন্দ্র। নবদ্বীপের চাঁদকে, নবদ্বীপের চাঁদই তো হলেন আমার গৌর হলেন। গৌর হলেন অকলঙ্ক গৌর চাঁদ। কলিজীবের ভাগ্য আকাশে উদয় হলেন কেন? কলির জীবের অন্ধকার হৃদয়টাকে আলোকিত করবেন। আমাদের অন্ধকার হৃদয়টাকে তিনি আলোকিত করবেন। কলিজীবের অন্ধকার হৃদয় আলোকিত করে আজকে জীবের অন্ধকার হৃদয়কে আলোকিত করতেই তো কলিজীবের ভাগ্য আকাশে গৌর চাঁদের উদয়। কাম কামিনী, কামকে কামিনীকে, কাম তো কৃষ্ণ, কামিনী হলেন রাধা রানী। কামার কামিনীর মিলিত বিগ্রহ হলেন গৌর হলেন। তার অন্তরে কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। আজকে তিনি কোন ভাবে বিভোর? বললেন ব্রজ কামিনীর ভাবে বিভোর আমার গৌর হলেন। ব্রজ কামিনী মানে শ্রীমতী রাধারানী, রাধা ভাবে বিভোর গৌর হরে। রাধা ভাবে বিভোর হয়ে আজকে গৌর যাচ্ছেন, কিন্তু কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আর কোন সময় যাচ্ছেন? বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে লীলা দর্শন করে বললেন, মহাপ্রভু কখন যাচ্ছে জানো? মাঝ দিন বসনে আবৃত তনু, মাঝ দিন বসনে আবৃত তনু, কহত হি পূজব সুর, কহত হি পূজব সুর, আমি পূজা করিব, আমি পূজা করিব, বলে পূজা করিব, আমি পূজা করিব, সুরধ্বনি গঙ্গার কুলে পূজা করিব, সুরধ্বনি গঙ্গার কুলে পূজা করিব, প্রাণ কৃষ্ণ সঙ্গ পাওয়ার রসে পূজা করিব, কৃষ্ণ সঙ্গ বাবার হাতে পূজা করিব, কহতই পূজব সুর, আর কতই পূজব সুর। আজকে গৌর হরি যাচ্ছেন কোন সময়? মাঝ দিন হি পূর্ণ বসনে আবৃত তনু। গৌর যাচ্ছেন মাস দিনে, মধ্যাহ্নকাল, ভরা দুপুর বেলা। কিন্তু কেন মধ্যাহ্নকালে, দুপুর বেলা কেন গৌর যাচ্ছেন গোমা? সময় কি আর তার হয়েছিল না? সময় কি আর তিনি পেয়েছিলেন না? মধ্যাহ্নকালে কেন গেলেন? বললেন লীলার প্রত্যেকটি কথা, একদিকে লীলার, একদিকে হলো জীব শিক্ষা। এই লীলা করে তিনি জগৎ জীবকে শিক্ষা দিলেন। হে জীব, এটা তোমাদেরও উচিত, তোমাদেরও কর্তব্য জীবনের মধ্যাহ্নকালে ভজন করা, জীবনের মধ্যাহ্নকালে ভজনের পথে আসা। কিন্তু কলিযুগের মানুষ আমরা দেখেছেন কেমন? সবাই আমরা একদিন না একদিন এই পথে আসি। পৃথিবীতে আমরা যে যত বড় ধনী হই, যে যত বড় জ্ঞানী হই, যে যত বড় পণ্ডিত হই, বিদ্বান হই, শক্তিশালী হই,
আর যত উঁচুতেই আমরা বসে থাকি না কেন, সবাইকে কিন্তু একদিন না একদিন আত্মসমর্পণ করতেই হয়। জলের শেষাশ্রয় সাগর, আর মানুষের শেষাশ্রয় গুরু গোবিন্দের চরণ। আজ হোক কাল হোক, কেউ দুদিন আগে কেউ দুদিন পরে, সবাই আমরা আত্মসমর্পণ করি। কখন করি? যখন সব হারিয়ে যায়, দেহের 10 ইন্দ্র শরীর অচল হয়ে যায়, সংসারের কাছে প্রয়োজন ফুরিয়ে যায়, মানুষ যখন আশ্রয়হীন হয়ে পড়ে, তখন গিয়ে আশ্রয় করে গুরু কৃষ্ণের চরণ। কিন্তু আমাদের কর্তব্যটা কি বাবা? মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, আর এই দুর্লভ জন্মের সার্থকতা হলো ঈশ্বরত্ব লাভে, গুরু গোবিন্দের কৃপা লাভে, করুণা লাভে, ভজন যোগ্য দেহ পেয়ে, সেবার যোগ্য জন্ম পেয়ে, এই দেহ এই জন্ম যদি আমাদের গুরু কৃষ্ণ সেবাতেই না লাগে, পৃথিবীতে তার আশা আর যাওয়াই সার। আমাদের প্রত্যেকটি মানুষের উচিত কর্তব্য সময় থাকতে ভজন করা, সময় থাকতে গুরু কৃষ্ণ চরণ আশ্রয় করা, গুরু কৃষ্ণের সাধন ভজন করা। আজকে জীবকে শিক্ষা দেবার জন্য মাস দিনে মধ্যাহ্নকালে ভরা দুপুর বেলা নিজেই গৌর চলছেন তিনি গোবিন্দ সঙ্গ করতে, রাধা ভাবে বিভোর হয়ে তিনি যাচ্ছেন, কিন্তু সাত্বিক ভাব তার অঙ্গে প্রকাশিত হচ্ছে। কি কি? কম্প পুলক ঘাম সর্বঙ্গে অনু